আসসালামু আলাইকুম কলজার ভাইয়েরা বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে খাঁটি গরুর দুধ দিয়া চা বসাই দিছি। এত মজা লাগে খাঁটি গরুর দুধের এই চা। তো চা দিয়া নাস্তা একটু হালকা পাতলা করার পরে অনেকগুলা ভাত বেঁচে গেছে রাত্রেবেলা। আমি খাই নাই, আমার বড় ছেলে খায় নাই, আরও অনেক ভাত বেঁচে গেছে। তো এগুলা দিয়া আজকে রুটি মুটি না বানাইয়া ডিম দিয়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়া ধনিয়া পাতা দিয়া ভাজি করে নিলাম। আজকে সকালের নাস্তায় এইটাই খাওয়া হবে। আর আমার শাশুড়ি মা যেহেতু এই ভাত ভাজা খায়া হজম করতে পারে না, মানে তার গ্যাসে খুব সমস্যা হয়, তার জন্য ভাত রইল, তরকারি আছে, খাবে। তো খাওয়া দাওয়া শেষে এখন দুপুরে খাওয়ার জন্য রান্না করতে এসে পড়ছি। দুপুরবেলা আজকে আলু ভাজি করা হবে, আর ভাজি করব আলু, আর হলো গিয়া রান্না করব ডাল আর ভাজি। আজকে দুপুরে বা রাতে সহকারে খাবার। রাতে শুধু এখানে দুধ জাল দেওয়া হবে, আর কিছুই না। আলু ভাজি থাকবে, ডাল থাকবে, সাথে রাতের জন্য দুধ জাল দেওয়া হবে। কেউ যদি চায় তো ভাত দিয়ে খাইবো, কেউ আর যদি না চায় তো এমনি গ্লাসে করে খাইবো। এখানে আমি আলু ভাজি কাটতেছি, খুবই চিকন চিকন করে আমি আলু ভাজি কাটতে পারি। এটা আমার একটা গুণ। অনেকের কাছে এটা কিছুই না। যাই হোক, যে যা পারে তাই, তাই না? তা আমি আবার একটু ভাজিগুলা দিয়ে খাইতেছিলাম। তো হাসান হুসাইন খাওয়া দাওয়া কইরা ঘুম টুম পাইরা বিকালবেলা উইঠা চাচাতো বোন আইছে ওদের। এই যে একটা মেয়ে বাবু দেখা যাইতেছে, ও হচ্ছে হাসান হোসেনের চাচাতো বোন। ও আসছে, আমাকে বারান্দায় তিনজনে মিলা খেলতেছে। ওইখানে আমার ননদ বৈশা আছে, টানতেছে, ও শুধু রাস্তায় বাইর হয়ে যায়। এই বাড়ির ওই পাশে যে একটা রাস্তার মতো দেখা যাইতেছে, ওটা কিন্তু পাকা রাস্তা, ওইখান দিয়ে গাড়ি চলে, মানে বাস না, ছোটোখাটো গাড়ি চলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।